कैमरा कोशिश कैमरा कोशिश ना अरे बात करो मत कैमरा मत करो ठीक है। मैं आपको इधर आने के लिए बात कर रहा हूँ, आप इधर आ जाओ। इसको मारा है क्यों, उसका जवाब देना पड़ेगा। ওই যে দেখেন ক্যামেরা করছে, ওটা দেখা না একটু ক্যামেরা করছে আমরা আসছে না ক্যামেরা করে যাচ্ছে। ও যে নিজে কথা না বলে ক্যামেরা করছে চোরের মতন লুকে আছে। ও যে বসে ক্যামেরা করতে, ওনাকে একটু জিজ্ঞেস করুন কেন মার দিয়েছে, ভিতরে যায় মারলো কেন ক্যামেরা করছে। বড় বাবু বলছে ক্যামেরা কর, বড় বাবু বলছে কি সুবুত নে একটু ক্যামেরা কর, তাহলে কিছু বলতে পারবো। আমরা থানায় কি আছে চুরি চুরি করে ক্যামেরা করছে, কোনো সবুত নাই, ওই সবুত একটা করছে বলে এরকম এরকম বলবে, বলার কোনো সুযোগ নাই। সে চুপচাপ ক্যামেরা করছে। হ্যাঁ ক্যামেরা করলে হবে, তুমি আসল কাম তো করে ফেলেছো। আর্মি লোক দেখেন লাঠি দিয়ে মারছে, লকাবে বন্ধ করে মারছে। মানে কি কি অন্যায় করেছে, কি ক্রিমিনাল কি অন্যায় করলাম। এই আর্মির মানুষ, আর্মির লোক তার জন্য মানে সহ্য করে নিল, সাধারণ মানুষ কোনোদিন বলিয়া তো নিচে। দেখেন কি অবস্থা, দেখেন কিভাবে মেরেছে। হ্যালো স্যার একটু আসুন, আগে আসুন, দেখুন কিভাবে করেছে। এই রয়েছে এই যে এখানে जो मेडिकल पहले जो मेडिकल ले এগুলা তো মাছ আয় উপরে আছে। দাদা আপনার নাম এবং ডেজিগনেশন? অ্যাকচুয়াল সাব ইন্সপেক্টর অফ পুলিশ, মানে আমি ইনচার্জ অফ জিআরপি। আচ্ছা, একজন মানে সেনাকর্মী অভিযোগ করেছেন যে আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাদেরকে মারধর করে এবং ভিতরে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে, লকাপে ঢোকায় এবং গালাগালি করে, আজে বাজে কথা বলে, রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ ওদেরকে, রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে। মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার? এরকম কিছু না, রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল, হ্যাঁ তার নাম তো আমি জানি আমি, উঠতে চাচ্ছিল তো রানিং ট্রেনে আমার অফিসার তাকে সতর্ক করছিল, ভাই রানিং ট্রেন উঠিস না, টোটি আমি ঘটনা। তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে গালাগালি করে, মা বাবার নামে সৃষ্টি করে। কাকে গালাগালি করে? ওই অফিসারকে এবং ফোর্সকে। আচ্ছা, সেই সময় তারা বলে সতর্ক করে যে উঠিস না, ও বারবার উঠতে বলছে আমাকে চিনিস, আমাকে জানিস, এই বলে তারপরে এখানে ওকে আমার ফোর্স সবাই মিলে নিয়ে আসে, নিয়ে আসে এই তো গল্প। তো উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর কোনো গল্প। আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু? যেটা হয় নিয়ে আসতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়, ওরা ধাক্কাধাক্কি দিচ্ছিল আর কি। তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন? সেটা হলে ইয়ে করে করতে হবে। মানে আপনার কি ঘটনা তদন্ত শুরু করেছে? হ্যাঁ তদন্ত তো চলছেই। কি নাম আপনার? আমার নাম নায়ক প্রমানন্দ মেহতো, একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া। আচ্ছা, কি হয়েছিল আজকে এখানে? আজকে আমার মা আর আমার দুটো দিদি একটা ভাজিকে ছাড়তে আসছিলাম, 4টা বাচ্চা ছিল ওনার সঙ্গে। কোথায় যাবে ওরা? যাবে সোনালি। আচ্ছা, নানির বাড়ি। আচ্ছা, তো ওখানে ছাড়তে আসলাম, গাড়িটা একটু লেট ছিল, 11টার সময় আসলো, তো আমি গাড়িটা চড়ালাম। সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিল, চড়ালাম, একটু ভিড় ছিল গাড়িটা, তো চড়াতে চড়াতে গাড়ি ছাড়লো। আমি আসলাম বাইরে, ব্যাগটা আমি যেখানে রাখছিলাম, মা ব্যাগটা ছিল না, তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম, তারপর উনি জোর করে বললো কে আছে তুমি, রোহিঙ্গা নাকি, ধরো করে মারতে স্টার্ট করলো। কে মারলো আপনাকে? রাজু রয়, একটা সুরজিৎ ঘোষ, আরপিএফ। আচ্ছা, এটা কি আরপিএফ আছে, লুকায় আছে? এটা কি আরপিএফ না জিআরপি? জিআরপি থানা, এটা রেলওয়ে পুলিশ। মানে আপনাকে অভিযোগটা কার বিরুদ্ধে, জিআরপি না আরপিএফ? আরে এখানে যারা আছে এখানে থানায় আছে, ওরাই আরপিএফ। আচ্ছা, কেন মারলো কেন আপনাকে? ওই যে রোহিঙ্গা বলে, কে আছে তুমি, কি করছো এখানে? আমি বললাম আমি একটা সে আর্মি মানুষ, এই যে বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হলে কি রোহিঙ্গা, গাড়ি বাস করে দিব, মারতে স্টার্ট করে দিল। দুই ধর মারার পরে এখানে আসে মারলো, আমাকে লাঠি দিয়ে মারলো এখানে, আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো, লকআপে বন্ধ করে মারলো, লকআপে বন্ধ করলো, কাউকে ইনফর্ম করলো না। আই কার্ড চাইলে আই কার্ড, বললাম আই কার্ড নাই আমার কাছে, বাড়িতে আছে। আপনার পোস্টিং কোথায়? পোস্টিং হচ্ছে আমার এই যে তামিলনাড়ু, কোয়েম্বাতুর, সুলুরে। কবে এসছেন বাড়িতে? আমি আসছি 28 তারিখে। আচ্ছা, আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন? মা, হ্যাঁ, দিদিকে আর একটা ভাঞ্জিকে। আপনার মায়ের নাম? মায়ের নাম দ্রৌপদী দেবী। আর বাকি যারা আছে তাদের নাম? দিদি, সে দিদির নাম হচ্ছে হীরা দেবী, একটা হচ্ছে মুন্নি দেবী, আর একটা হচ্ছে
কাঞ্চন দেবী ভাগ্নি। আচ্ছা, মানে দুই দিদি ছিল সঙ্গে আর কি। হ্যাঁ, দুটো দিদি ছিল। আচ্ছা, ওদেরকে ট্রেনে ওঠানোর পরেই গন্ডগোলটা হয়েছে। গন্ডগোল হয়েছে। এখন আপনি কি করবেন? এখন আমি কেস করব, কোর্টে যাব, মেডিকেল করাবো। আমাকে এরকম কেন করা হয়েছে? একটা আর্মি মানুষ কীভাবে মারা হলো? প্রশাসন একটা জবাব দুক আমাকে। শিবম জুয়েলারি হাউস, কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেটআপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 89459331।